উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গন। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম সরস্বতী পুজোর শহর মগরাতে। আজকে তোমাদেরকে দেখাবো সরস্বতী পুজোর আগের দিন কতটা প্রস্তুত মগরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম মগরা স্টেশন। এদিকে পড়ছে বর্ধমান আর এদিকে পড়ছে হাওড়া। আমি যেহেতু সোদপুরে থাকি, আমি শিয়ালদা মেন লাইন থেকে বর্ধমানের ট্রেন করে চলে আসতে পারতাম, বাট আমি যেহেতু একটু আগে বেরিয়েছি, আমি সোদপুর থেকে চলে আসলাম নৈহাটি দিকে ব্যান্ডেল থেকে 11:10 বর্ধমান ধরে চলে আসলাম মগরাতে। আমাদের মগরা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। তোমরা যদি কেউ হাওড়ার দিক থেকে আসো, তোমাদেরও 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। আর 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই যে ওভারব্রিজটা তোমরা দেখছো, এই ওভারব্রিজ থেকে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সমস্ত পুজো পড়ছে। দাঁড়িয়েছিলাম মগরা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওভারব্রিজ ধরে চলে আসলাম 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। আর এখান থেকে বেরিয়ে এদিকে রেলগেট পড়বে। তোমরা হয়তো কনফিউজ হতে পারো কোন দিকে যাবে, তোমরা হয়তো ভাববে এদিকে যাবে, কিন্তু তোমাদের যেতে হবে এই রাস্তা ধরে গেলেই তোমরা অনেক পুজো মণ্ডপ পেয়ে যাবে। স্টেশন রোড ধরে যখন তোমরা সামনের দিকে এগাবে, তোমরা লাইটিং এর গেট দেখতে পেয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটিং গেটের মধ্যে মহাদেব বিরাজমান করছে। দারুণ লাগছে কিন্তু লাইটিংটা দেখতে। স্টেশন রোড ধরে যখন আমরা সামনের দিকে এগাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে এখানে চন্দননগরের লাইটিং লেগে গেছে। দুর্দান্ত লাগছে লাইটিংটা দেখতে। সামনে তোমাদের লাইটিং দেখালাম, তারপরে আমরা চলে আসলাম সর্বপ্রথম পুজো মণ্ডপের গলির ঠিক সামনে। মানে এই দিক থেকে আমরা চলে যাব সর্বপ্রথম অগ্রগামী সঙ্গের দিকে। দেখতেই পাচ্ছ দুর্দান্ত লাইটিং এর গেট এখানে লাগানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। উৎসবের অঙ্গনে আজ সবার। লাইটিং এর গেট দেখাতে চলে আসলাম অগ্রগামী সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। 76তম বর্ষে অগ্রগামী সংঘের এবছরের নিবেদন বুদ্ধ মন্দিরের আদলে করা হয়েছে পুজো মণ্ডপটি। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে দুর্দান্ত লাগছে পুজো মণ্ডপটি। এর আগে মানে 10 দিন আগে যখন এসে তোমাদেরকে আপডেট আমি দিয়েছিলাম, তখন শুধুমাত্র পুজো মণ্ডপের বাঁশের স্ট্রাকচার বাঁধা হচ্ছিল। আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, পুজো মণ্ডপ পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। ওয়াইডে যদি তোমাদেরকে দেখাই পুজো মণ্ডপটি, দেখো একবার কতটা সুন্দর লাগছে দেখতে। আমি যেহেতু দূরে থাকি, আমি সকালবেলা এসেছি তোমাদেরকে পুজো মণ্ডপটি দেখানোর জন্য। তো চলো ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। রাত্রিবেলা আসলে কিন্তু দুর্দান্ত লাগবে। বাইরে থেকে তোমাদের পুজো মণ্ডপটি দেখালাম, চলে আসলাম ভেতরের দিকে। ভেতরের অংশটা দেখো একবার, কতটা সুন্দর লাগছে না দেখতে। অসাধারণভাবে কিন্তু করা হয়েছে। আর এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো এখানে করা রয়েছে, এটা কিন্তু বোতলের ছিপি দিয়ে করা হয়েছে। পুরো ভেতরের অংশটা কিন্তু এখানে বোতলের ছিপির ব্যবহার করা হয়েছে। আর কি সুন্দর লাগছে দেখতে। আর ভেতরের দিকে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে মাতৃ প্রতিমাও চলে এসছে। আর উপরে ঝাড়বাতির অংশটা দেখো, মানে ভেতরের পুরো কাজটা কিন্তু এখানে বোতলের ছিপি দিয়ে করা হয়েছে। দেখো একবার কি সুন্দর লাগছে। মাতৃ প্রতিমা তোমাদের দূর থেকে দেখালাম, চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখতে পাচ্ছ এই পাশে যেমন যশোদা মা গোপালের কান মুলছেন, মাঝামাঝি বরাবর মা সরস্বতী রয়েছেন তার 2 ভাইকে নিয়ে। যেমন এই পাশে গণেশ রয়েছে মায়ের বীণা ধরে, এবং এই পাশে কার্তিক ঠাকুর রয়েছে। আর তোমাদের যদি এই পাশটা দেখা, এখানে বাসুদেব গোপালকে নিয়ে যাচ্ছেন যশোদা মার কাছে। কি সুন্দর একটা থিমের মধ্যে প্রতিমাটি করা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। স্টেশন রোডের দিকে তোমাদেরকে দেখালাম অগ্রগামী সংঘের পুজো মণ্ডপ, তারপর আমি চলে আসলাম জিটি রোডের দিকে। আর এদিকে আমি চলে যাবো প্রিয়নগরের দিকে। দেখতে পাচ্ছ লাইটিং এর গেট শুরু হয়ে গেছে। লাইটিং এর গেট ধরে তোমরা 1 মিনিট হাঁটলেই চলে আসবে প্রিয়নগরের পুজো মণ্ডপের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ নারী শক্তির ওপরে যে পুজো মণ্ডপটি করেছে, পুরো দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন তারা। অসাধারণ লাগছে পুজো মণ্ডপটি দেখতে। এর আগে যখন এসেছিলাম একটা বাসের স্ট্রাকচার করা হয়েছিল, আর এখন দেখো পুরো পুজো মণ্ডপ তৈরি। কি সুন্দর লাগছে। তো চলো ভেতরের দিকে যাই আর তোমাদের ভেতরের যে পরিবেশটা সেটা তোমাদেরকে দেখাই। আর ঠাকুর এসছে কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। ওয়াইডে তো আরো অসাধারণ লাগছে পুজো মণ্ডপটি দেখতে। দেখো একবার। গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরের অন্দরমহলটা তোমাদেরকে দেখাবো। দিনের বেলা পুজো মণ্ডপটি দেখতে দুর্দান্ত লাগছে। আর রাত্রির বেলা যখন তোমরা আসবে এখানে ঠাকুর দেখতে, তখন একবার ভাবো কতটা সুন্দর লাগবে। আজকে যেহেতু শনিবার, আজকের মধ্যে ঠাকুর আশা করি চলে আসবে। আর আমরা তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো একবার, অসাধারণ লাগছে পুজো মণ্ডপটি দেখতে। কি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, দেখো একবার।
প্যান্ডেলের ভেতরের অংশ তোমাদেরকে দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো ঝাড়বাতির অংশটা। দেখতেই পাচ্ছ ঝাড়বাতির অংশটা দারুণভাবে কিন্তু উপস্থাপনা করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ঝাড়বাতির অংশটার মধ্যে যেটা বুঝতে পারছি এখানে পুঁথির ব্যবহার করা হয়েছে, আর অসাধারণ লাগছে, মানে পুঁথি তুলো দিয়ে কিন্তু ভেতরটাকে সাজানো রয়েছে। প্রিয়নগরের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম জিটি রোডে, আর এরপরে আমরা চলে যাবো আর্য সমিতির ঠিক সামনে। দেখতেই পাচ্ছ লাইটিংয়ের গেট লেগে গেছে। লাইটিং গেট থেকে 1 মিনিট হেঁটেই আমরা চলে আসলাম আর্য সমিতির পুজো মণ্ডপ তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপের কাজ চলছে, আর দারুণ লাগছে পুজো মণ্ডপটি দেখতে। আমি ঠিক থিমের নামটা জানি না, আর তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে পুজো মণ্ডপটি। পুজো মণ্ডপটি তোমাদেরকে দেখালাম। পুজো মণ্ডপের বাইরে এখানে অনেক স্ট্রাকচারের ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর যদি পুজো মণ্ডপটি তোমাদেরকে দেখায়, এখানে অনেক পুতুলের ব্যবহার করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু পুজো মণ্ডপটি দেখতে, তোমাদেরকে দেখাতেই পারছি। ভেতরের দিকে আই থিঙ্ক এখনও কোনো কাজ হয়নি। আর ওয়াইডে যদি তোমাদেরকে দেখাই পুজো মণ্ডপটি, দেখো একবার কতটা সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। চলো আর্য সমিতির পুজো মণ্ডপ দেখানোর পর চলে যাবো নেক্সট পুজো মণ্ডপের দিকে। আর্য সমিতির পুজো মণ্ডপ দেখালাম, তারপর আমি চলে আসলাম জিটি রোডে। কয়েক পা হাঁটলেই তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে। এই রাস্তার দিকে 3টে পুজো পরপর পড়ে, সেই 3টে পুজো তোমাদের সাথে একের পর এক শেয়ার করবো। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে যেমন দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট শুরু হয়ে গেছে, আর তার মধ্যে লাইটিং লাগানো শুরু হয়ে গেছে। লাইটিংয়ের গেট শেষ করে এই সামনের দিকে এগিয়ে তোমরা দেখতেই পাচ্ছ সামনেই পুজো মণ্ডপ রয়েছে। রাস্তা সর্বপ্রথম পুজো মণ্ডপ চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপের সামনে আমি চলে আসলাম। এই রয়েছে অগ্রগামী সংঘের পুজো মণ্ডপ, দেখতেই পাচ্ছ দারুণ একটা উপস্থাপনা। থিমের সম্পর্কে আমি এখনো জানি না। পুজো মণ্ডপের বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে যেটা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপের কাজ 80% মতো হয়ে গেছে, এখনও অনেকটা অংশে বাকি রয়েছে। মাতৃ প্রতিমাকে এখনও আনা হয়নি। আর তোমাদেরকে দেখাতে পারছি পুজোর যেহেতু আর একদিন বাকি, মোটামুটি কাজ কিন্তু হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ দুর্দান্ত লাগছে, প্রত্যেকটা পুজো মণ্ডপই তোমরা পায়ে হেঁটে দেখতে পারবে, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। অগ্রগামী সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর সামনের দিকে তোমাদের চলে যেতে হবে। দেখতেই পাচ্ছ লাইটিংয়ের গেট, আমরা চলে যাব ঐক্য সম্মেলনী ক্লাবের দিকে। এই রাস্তা ধরে 1 মিনিট মতো হেঁটেই আমরা চলে আসলাম ঐক্য সম্মেলনী পুজো মণ্ডপের ঠিক সামনে। এবছরের নিবেদন রাজস্থানী মহলের আদলে করা হচ্ছে, তোমরা দেখতেই পারছো শেষ মুহূর্তের প্রস্তুতি। আর নিচের দিকে কিছু বাটাম পড়ে রয়েছে, এই বাটামগুলোকে সেটিং করে দিলেই পুজো মণ্ডপটি পুরো তৈরি হয়ে যাবে। আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। 10 দিন আগে যখন এসেছিলাম শুধুমাত্র স্ট্রাকচার করা হয়েছিল, কোনো কাজই হয়নি। আর এখন আসা মাত্র তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো একবার। বন্ধুরা বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, চলে আসলাম ভেতরের অংশে। ভেতরের অংশটা কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আর ঝাড়বাতিটা দেখো একবার, পুরোটা রাজস্থানী মহলে যেমনটা থাকে তেমনই করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই দিকটার মধ্যে ঠাকুর রাখা হবে, এখনও ঠাকুর এসে পৌঁছায়নি। আর দেখো এক একটা স্ট্রাকচার কিন্তু দুর্দান্তভাবে তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমাদেরকে দেখালাম ঐক্য সম্মেলনীর পুজো মণ্ডপ, তারপর আমি চলে আসলাম ঐক্য সম্মেলনী ক্লাব, মানে ক্লাবের পাশ থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা চলে যাব বান্ধব সম্মেলনীর দিকে। দেখতেই পাচ্ছি এখানে লাইটিংয়ের গেট রয়েছে, এই লাইটিংয়ের গেট ধরে তোমরা এখন সামনের দিকে যাবে। সামনে রয়েছে শিব মন্দির, শিব মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তা ধরে 30 সেকেন্ড হাঁটলেই তোমরা পৌঁছে যাবে বান্ধব সম্মেলনীর ঠিক সামনে। বান্ধব সম্মেলনীর পুজো মণ্ডপটা দেখতে দারুণ লাগছে। তৈরি হয়ে যাওয়ার পর পুজো মণ্ডপটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একবার কতটা সুন্দর লাগছে। এর আগে যখন এসেছিলাম ভেতরের স্ট্রাকচারের কাজ হচ্ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ পুরো তৈরি। যেটা তোমাদের একটু আগেই বললাম, আমি যেহেতু দূরে থাকি তাই দিনের বেলা এসছি। দিনের বেলা দেখতে প্যান্ডেলটা কিন্তু একদমই ভালো লাগবে না, যখন তোমরা রাত্রিবেলা আসবে না লাইটের যে কাজগুলো দারুণ লাগবে। তো চলো ভেতরের দিকে গিয়ে তোমাদের ভেতরের পরিবেশটা একবার ঘুরে দেখাই। সীমানা ছাড়িয়ে আজি, যেমনটা তোমাদেরকে বললাম পুজো মণ্ডপের বাইরের অংশে লাইটিংয়ের কাজ করা রয়েছে, ভেতরের অংশেও কিন্তু লাইটিংয়ের কাজ করা হয়েছে, তোমরা দেখতেই পারছো। আর এখন কিন্তু সেরকমভাবে তোমরা কিছু বুঝতে পারবে না, যখন তোমরা রাত্রের বেলা আসবে তখন তোমরা লাইটিং দেখতে পারবে। আর মাঝামাঝি বরাবর মা পুজো মণ্ডপে মা চলে এসছে, আর মাকে দেখতে দুর্দান্ত লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট মা এখন ঢাকা রয়েছে। আর তোমাদের যেটা বলি, মাকে অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়েছে। মা পদ্মফুলের ওপর বসে রয়েছেন বিনা হাতে নিয়ে, দেখো একবার। এখন প্লাস্টিকে ঢাকা রয়েছে বলে হয়তো ক্যামেরা তোমরা বুঝতে পারছো না, যখন তোমরা আসবে না ঠাকুর এবং প্যান্ডেল দেখে তোমাদের চোখ পুরো জুড়িয়ে যাবে, দেখো একবার। আমি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো কি পারছো না, বাট ঠাকুরটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। বান্ধব সম্মেলনের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম আবারও জিডি রোডের ঠিক সামনে। এইটা রয়েছে মগরা থানা, আর মগরা থানার ঠিক পাশেই আরও একটি পুজো মণ্ডপ রয়েছে, দেখতেই পাচ্ছ লাইটিংয়ের গেট। এই পুজো মণ্ডপটি তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি চলে যাব বিবেকানন্দ সংঘ। দেখতেই পাচ্ছ
সামনে ব্রিজ রয়েছে, ব্রিজ ধরেই আমাদেরকে যেতে হবে। ব্রিজের ওপর উঠে গেলাম আর তোমরা দেখতেই পারছো ব্রিজের দুধারে এখানে লাইটিংয়ের গেটও লেগে গেছে। আগের বছরে যেমন তোমাদেরকে দেখেছিলাম লাইটিংয়ের গেট, এইবারও কিন্তু লাইটিংয়ের গেট। আগের বার একটু অন্য ছিল, এইবারে আবারও অন্য লাইটিংয়ের গেট। এদিকে রয়েছে মগরা ব্রিজ, মগরা ব্রিজ টপকেই বাঁ দিকে চলে গেলেই বিবেকানন্দ সংঘ ক্লাব পড়ছে। এই রাস্তা ধরে কিছুটা হেঁটেই বাঁ দিকে পড়ছে গ্রামীণ হাসপাতাল। সেই গ্রামীণ হাসপাতাল থেকে 1 মিনিট মতো হাঁটলেই তোমরা পৌঁছে যাবে বিবেকানন্দ সংঘ। এই দিকে চলে গেলেই বিবেকানন্দ সংঘের পুজো মণ্ডপ পড়ছে। তার আগে তোমাদেরকে এই পাশটা দেখাই, নতুন গ্রাম এবং অভিযান সংঘের পুজো মণ্ডপগুলো। দেখতেই পারছো লাইটিংয়ের গেট এখানে শুরু হয়ে গেছে। লাইটিংয়ের গেট দেখতে দেখতে চলে আসলাম মগরা নেতাজি সংঘের ঠিক সামনে। দেখতেই পারছো এখানে লাইটিংয়ের গেট শুরু হয়ে গেছে। এই লাইটিংয়ের গেট দেখতে দেখতে চলে যাবো মগরা নেতাজি সংঘের দিকে। তার আগে তোমরা দেখতে পাচ্ছ দুধারে কিন্তু চন্দননগরের লাইটিং রয়েছে। তো চলো নেতাজি সংঘের পুজো মণ্ডপটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই লাইটিংটা তোমাদেরকে দেখালাম, এই লাইটিংয়ের ঠিক উল্টো দিকের গলিটা ধরেই চলে যাবো নেতাজি সংঘের দিকে। চলে আসলাম নেতাজি সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবছরের নিবেদন মেলবন্ধন। সামনে থেকে যদি তোমাদের পুজো মণ্ডপটা আমি একবার দেখাই, মাঝামাঝি অংশের কাজ মোটামুটি অংশ হয়ে গেছে, শুধুমাত্র দু সাইডের কাজ এখনো বাকি রয়েছে। নিচের দিকে কিছু স্ট্রাকচার রয়েছে। ভেতরের দিকে কি তোমাদেরকে দেখাবো মা সরস্বতী এসছে কিনা, কাজ কতদূর হয়েছে। চলে আসলাম মেন এন্ট্রি গেটের ঠিক সামনে। দেখতে পাচ্ছ এই রয়েছে এন্ট্রি গেট। সামনের দিকে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে যাবো আর ভেতরের পরিবেশটা তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। ভেতরের পরিবেশটা রয়েছে ঠিক এই রকম। কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমাদেরকে দেখাতেই পারছি। এইদিকে যেমন দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা এসছেন মায়ের কাছে পুজো দিতে বই নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ দারুণ লাগছে কিন্তু ভেতরের পরিবেশটা দেখতে। এই ছাত্রছাত্রীদের যে ডামিগুলো রাখা আছে না, মানে ডামি বলতে পুতুলগুলো, এই পুতুলের ঠিক উল্টো দিকে রয়েছে মায়ের মূর্তি। পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরে দেখালাম। চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। আলো পড়লে মাকে দেখতে দুর্দান্ত লাগবে, এমনিও দুর্দান্ত লাগছে দেখতে। নেতাজি সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর নেক্সট প্যান্ডেল সোনালী সঙ্গে যাওয়ার পথে রাস্তার দিকে দেখতে পাচ্ছি চন্দননগরের দারুণ দারুণ লাইটিং, বেশ সুন্দর লাগছে দেখতে। চন্দননগরের লাইটিং দেখানোর পর কিছুটা হেঁটে এখানে আমরা দেখতে পাচ্ছি পুজোর একটা পোস্টার। এদিকে যেতে হবে। সোনালী সঙ্গে এবছরের ভাবনা মায়াজাল। ওই মোড়ে তোমাদেরকে দেখালাম পুজোর ব্যানার। চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক সামনে। বাইরের অংশটা যতটা সুন্দর লাগছে না, ভেতরের অংশটা তার থেকেও দুর্দান্ত। দেখো একবার, মানে এখানে লাইটের যখন লাইট যখন পড়বে না, কি সুন্দর লাগবে। তোমরা একবার ভাবো কতটা সুন্দর। দেখো এখনও যেটা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা এখনও আসেনি। আর তোমাদেরকে যদি দেখাই, দেখো তোমরাই বলো যে কতটা সুন্দর। রাতে যখন তোমরা আসবে না, তখন একবার তোমরা নিজেরাই দেখে চমকে যাবে যে কতটা সুন্দর। মানে মায়াজাল যে থিমটা করেছে না, তার সাথে সাথে সামঞ্জস্য রেখে দারুণ একটা পুজো মণ্ডপ উপহার। একটু আগে তোমাদেরকে বললাম বিবেকানন্দ সংঘ যাওয়ার জন্য মগরা গ্রামীণ হাসপাতালের রাস্তা ধরতে হবে। দেখতেই পাচ্ছ লাইটিংয়ের গেট। লাইটিংয়ের গেট দেখতে দেখতে চলে আসলাম বিবেকানন্দ সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। বন্ধুরা চলে আসলাম বিবেকানন্দ সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ দারুণ একটি উপস্থাপনা। পুরোটা কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। মাঝামাঝি অংশে একটা দুর্গা ঠাকুরের মূর্তি পর্যন্ত রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা রয়েছে। আর এই পুজোটা তোমরা কিন্তু দেখতে কেউ মিস করো না, দারুণ একটা উপস্থাপনা। কি সুন্দর লাগছে পুজো মণ্ডপটি দেখতে। প্যান্ডেলের গেট টপকে চলে আসলাম ভেতরের দিকে। আলোর পরিমাণ যেহেতু একটু কম রয়েছে, তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না। আর পুজো মণ্ডপটা যদি তোমরা দেখো, ভেতরের অংশটা কিন্তু পুরো কাঠ দিয়ে করা হয়েছে। বিবেকানন্দ সংঘের পুজো দেখিয়ে যেমনটা তোমাদেরকে বললাম, এই রাস্তা ধরে আমরা চলে আসলাম আবারও মেন রোডের দিকে। এদিকে যেমন পড়ছে সংঘশ্রী ক্লাব, আর তার ঠিক পাশে আরও এক ক্লাব রয়েছে। তোমাদেরকে সংঘশ্রী ক্লাবটা আমি দেখাবো কতটা কি প্রস্তুত পুজোর আগে। তো চলো যাওয়া যাক। চলে আসলাম সংঘশ্রী ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন তামিলনাড়ুর বিদ্যেশ্বরী মন্দিরের আদলে করা হয়েছে। রাস্তার উপরে এই পুজো মণ্ডপটি তোমরা দেখতে আসতে পারো, দারুণ একটি ভাবনা। এইমাত্র তোমাদের দেখালাম সংঘশ্রী সংঘের পুজো মণ্ডপ, তার ঠিক পাশেই রয়েছে আরও এক পুজো মণ্ডপ। সংঘশ্রী সংঘের পুজো মণ্ডপের বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, আর ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি একদম চলছে। ওপরের দিকে ঝাড়বাতি এখনো লাগানো হয়নি, লাগানো হয়ে যাবে ঝাড়বাতি আজকের মধ্যে। আর ভেতরে যেটা দেখতে পাচ্ছি মায়ের এখনো রঙের কাজ হয়নি, হয়তো আজকের মধ্যে রঙের কাজ মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে যাবে। আর ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে দেখতে। ওই
রাস্তা থেকে উঠে সর্বপ্রথম তোমাদেরকে দেখালাম সংঘশ্রী সংঘের পুজো মণ্ডপ, তারপরে আমি চলে আসলাম অগ্নিবীণা সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে, মানে 12 নম্বর পুজো মণ্ডপের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে। রঙ্গনে সামনের অংশটা কিন্তু এই রকম রয়েছে, ফ্রন্টে দুটো ঘোড়া রাখা রয়েছে, দুর্দান্ত লাগছে। তো চলো ভেতরের দিকে গিয়ে ভেতরের পরিবেশটা তোমাদেরকে ঘুরে দেখাবো। বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখালাম, আস্তে আস্তে করে চলে আসলাম ভেতরের দিকে। ভেতরের অংশটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো রয়েছে। সকালবেলায় তোমাদের একদমই ভালো লাগবে না, যখন তোমরা রাতের বেলা আসবে না দুর্দান্ত লাগবে পুজো মণ্ডপটা। দেখো একবার কি সুন্দর লাগছে না দেখতে। আস্তে আস্তে করে সামনের দিকে এগাচ্ছি, এখানে মায়ের চালি রাখা রয়েছে আর মগরার সব থেকে বড় মাতৃ প্রতিমা তোমরা দেখতেই পারছো, রঙের কাজ চলছে মায়ের। কি সুন্দর লাগছে দেখতে, ঠাকুরটা চোখ পুরো ঝুরিয়ে আছে। আজকের মধ্যে মায়ের চক্ষুদান থেকে শুরু করে পুরো কাজ কমপ্লিট করা হয়েছে। আজ সবার এদিকে তোমাদেরকে দেখালাম অগ্নিবীণা সংঘের পুজো মণ্ডপ, তারপরে আমি চলে আসলাম রবীন্দ্র সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। এর আগে যখন এসেছিলাম তখন প্যান্ডেলে সেরকম কোনো কাজই হয়নি আর ক্লাবের কেউ কিছু বলতে পারছিল না। আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ অনেকটা অংশ কমপ্লিট করা হয়ে গেছে। এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে আদলেই করা হয়েছে। দেখো একবার কি সুন্দর লাগছে পুজো মণ্ডপটা দেখতে। এদিকে পড়ছে মগরা ব্রিজ, এই দিক থেকে আমি আসলাম আর তার ঠিক উল্টো দিকে মানে এদিকে রয়েছে অমর সংঘের পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপটি তোমাদেরকে ঘুরে দেখাবো। চলে আসলাম অমর সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। এই পুজো মণ্ডপটা দেখে কিছু মনে পড়ছে? বিশ্বকর্মা পুজো বেগমপুরে তোমাদেরকে দেখিয়েছিলাম, সামনের দিকে যেমন অনেক কাঠ পুতুল রয়েছে আর পুরোটাই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে। বেশ কিন্তু দুর্দান্ত লাগছে বাইরের পরিবেশটা। একটা জিনিস মানে ভালো লাগলো যে রাস্তার মধ্যে এত সুন্দর একটা পুজো মণ্ডপ। দেখো একবার কতটা বড়, মানে একটা ছোট রাস্তার মধ্যে কতটা বড় পুজো মণ্ডপ। মানে এদিকেও যেমন পুতুল রয়েছে এদিকেও পুতুল রয়েছে এবং কিছু স্ট্রাকচার রয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে যাই, তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ এই রয়েছে কিন্তু ভেতরের পরিবেশটা, কি সুন্দর লাগছে দেখতে। কোনটা তোমাদেরকে বলেছিলাম বাড়ি যাওয়ার পথে এই পুজোগুলো দেখাবো। এদিকে রয়েছে মগরা ব্রিজ আর এদিকে রয়েছে আরও এক পুজো মণ্ডপ, এদিকে রয়েছে মগরা থানা। তো চলো এই পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। স্টেশনের পাশে লাইটিং গেটের রাস্তা থেকে 3 থেকে 4 মিনিট হাঁটা পথেই আমরা চলে আসলাম জাগরণী সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। আর এই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্বামীনারায়ণ মন্দির। চলে আসলাম জাগরণী সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ অনেক বড় মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে পুজো মণ্ডপটা হয়ে থাকে। আগের বছরও যেমন আমরা দেখেছিলাম স্বামীনারায়ণ মন্দির, এবছরও স্বামীনারায়ণ মন্দির আর এই মাঠের মধ্যে কিন্তু মেলাও বসে থাকে। তো দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে পুজো মণ্ডপটা। জাগরণী সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর এই রাস্তা ধরে চলে যাব বন্ধুমহল ক্লাবের দিকে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের। বন্ধুমহল ক্লাবের এবছরের নিবেদন পুতুলের দেশ। দেখতেই পাচ্ছ দারুণ একটি উপস্থাপনা, কি সুন্দর লাগছে দেখতে। এদিকে যেমন কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, নিচের দিকেও কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, এগুলো সব অ্যাড করে দেওয়া হবে আজকের মধ্যে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো একবার। উৎসবে বাইরের অংশটা দেখানোর পর আস্তে আস্তে করে বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করছি আর দেখো একবার পুজো মণ্ডপটা কি সুন্দর লাগছে দেখতে। ভেতরের অংশের মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক পুতুলের ছোঁয়া রয়েছে, বেশ দুর্দান্ত লাগছে পুজো মণ্ডপটা দেখতে। মগরার সেরা 15টা পুজো তোমাদেরকে দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।